জন্মদিন কিংবা যে কোনো পার্টি কেক আমরা কীভাবে বাড়িতেই ক্রিম বানিয়ে কেক বানাবো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আমরা অনেকেই ক্রিম বানাতে পারি না, খুব সহজেই কিন্তু ক্রিম বানানো যায়, কিন্তু সেই গোপন টিপসটা তোমরা জানো না। তো চলো আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা জেনে নাও কীভাবে ক্রিম বানিয়ে বাড়িতেই কেক বানাবে। নমস্কার, অন্বেষা ভ্যারাইটি ভিডিওতে আবার একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওটা খুবই কাজে লাগবে তোমাদের, আশা করছি। কীভাবে আমরা কেকের ক্রিম বানাবো সেটা অনেকেই জানি না, তো খুব সহজে তোমাদেরকে ক্রিম বানিয়ে দেখাবো। এতে খুব সহজে ক্রিম বানিয়ে জন্মদিন কিংবা যে কোনো পার্টিতে আমরা কেকটা বাড়িতেই বানাতে পারবো কেমিক্যাল ছাড়া। তো চলো তাহলে রেসিপিটা শুরু করি। এই ক্রিম বানানোর জন্য আমার লাগবে বাটার। প্রথমেই 200 গ্রাম বাটার নিয়েছি, আমুল কোম্পানির বাটার নিয়েছি, তোমরা চাইলে যে কোনো কোম্পানির বাটার নিতে পারো। প্রথমে বাটারটাকে আমি খোসা ছাড়িয়ে বের করে নিচ্ছি। আমার ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবো। আজকের পর্বে যদি নতুন বন্ধু থেকে থাকো, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে, যাতে আগামী দিনে এরকম নিত্য নতুন রেসিপি তোমাদেরকে উপহার স্বরূপ আমি দিতে পারি, আর আমিও খুশি হতে পারি যে তোমরা আমার ভিডিও দেখে উপকৃত হচ্ছ। তো চলো, আমার বাটারটা দুটোই বের করা হয়ে গেছে। এবার এই বাটারটাকে আমি ছুরির সাহায্যে ছোটো ছোটো করে টুকরো করে নেব। যেহেতু আমার ফ্রিজে বাটারটা ছিল তাই শক্ত হয়ে আছে। যখন তোমরা ক্রিম বানাবে ফ্রিজ থেকে বের করে 10 মিনিটের মতো বাটারটাকে বাইরে রেখে দেবে। আর আমি সঙ্গে সঙ্গে বের করেছি বলে বাটারটা বেশ শক্ত হয়ে আছে। তারপর আমি একটা স্টিনার নিয়েছি, আর এই স্টিনারের সাহায্যে তোমাদেরকে ক্রিম বানিয়ে দেখাবো। কোনো রকম ব্লেন্ডার লাগবে না, কোনো কিছুই লাগবে না, এই স্টিনার দিয়েই তোমাদেরকে খুব সহজে ক্রিম বানিয়ে দেখাবো। তো স্টিনারের সাহায্যে বাটারটাকে বেশ কিছুক্ষণ ঘোরাচ্ছি। দেখো স্টিনারের ভেতরে বাটারগুলো সব আটকে গেছে। তো চলো এবার আমি স্টিনারের থেকে এই বাটারগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 বাটি গুঁড়ো চিনি। আমার কিন্তু মোট 2 বাটি গুঁড়ো চিনি লাগবে। 2 বাটি গুঁড়ো চিনি মানে 300 গ্রাম চিনি আমি গুঁড়ো করে রেখেছি। 200 গ্রাম বাটারের সঙ্গে 300 গ্রাম চিনির ক্রিম বানালেই আমার একটা ক্রেপ সুন্দরভাবে ডেকোরেশন হয়ে যাবে। তো চলো বাটারের সঙ্গে চিনিটা দিয়ে সুন্দর করে ক্রিমটা আমি তৈরি করছি। তো আমি প্রথমে 1 বাটি চিনি দিয়ে ক্রিমটা বানাচ্ছি। দেখো একদম ক্রিমি ক্রিমি হয়ে গেছে না, দেখে বোঝা যাচ্ছে, আর অনেকটা কিন্তু হালকাও হয়ে গেছে। তো এই অবস্থায় আমি আবারও যে 1 বাটি চিনি দেবো, সে আবারও 1 বাটি চিনির গুঁড়ো ওই যে আগের থেকে যে ক্রিমটা বানাচ্ছিলাম সেই ক্রিমের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকেও ভালোভাবে ক্রিমের সাথে ওই চিনিটাকে মিশিয়ে নিয়ে একদম 5-7 মিনিট মতো এটাকে ফেটাবো। আর খুব সহজে হ্যান্ড ব্লেন্ডার ছাড়াই দেখো কত সুন্দর ক্রিমটা বানানো হয়ে যাচ্ছে। দেখে তোমরা বুঝতেই পারছো ক্রিমটা কতটা হালকা হয়ে গেছে। দেখো আর কোনো রকম কিন্তু স্টিনার থেকে ক্রিমটা কিন্তু পড়ে যাচ্ছে না। আমরা যেরকম বাজার থেকে ক্রিম কিনে নিয়ে আসি সেরকমই কিন্তু ক্রিমটা একদম রেডি হবে, তার থেকেও টেস্ট কিন্তু ভালো হবে, একদম 100% গ্যারেন্টি। তো দেখো ক্রিমটা একদম ফ্রমি ফ্রমি হচ্ছে। তো আমি আবার দিচ্ছি ভ্যানিলা এসেন্স, ক্রিমের একটা সুন্দর সেন্ট আসার জন্য আমি 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। তোমরা চাও নাও দিতে পারো, যদি বলো যে কোনো সেন্ট লাগবে না তো এই ভ্যানিলা এসেন্সটা নাও দিতে পারো। তো আমি ভ্যানিলা এসেন্সটা দিয়েছি একদম যেন যাতে দোকানের মতো আমার কেকটা সেন্ট হয়। তো সুন্দর করে আবারও ফেটাচ্ছি, 5-7 মিনিট মতো ফেটাবো। আর একই দিকে কিন্তু ফেটাতে হবে, এটা কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে। দুদিকে ঘুরিয়ে কিন্তু ফেটানো চলবে না, তাহলে কিন্তু এর যে একটা ফেটানোটা একটা দাব ওঠে সেটা কিন্তু পড়ে যাবে। তাই আমরা একই দিকে ফেটাবো আর একই রকমভাবে ফেটাবো। আর যত ফেটানো হবে তত এটা স্পঞ্জি হবে আর একদম হালকা হবে। তোমরা দেখে বুঝতে পারছো 5-7 মিনিট পেরিয়ে গেছে, একেবারে হালকা হয়ে একদম বাটিটা আমার ভর্তি হয়ে গেছে ক্রিমটা। এত সুন্দর ক্রিমটা হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো যে কত সহজেই বাড়িতেই ক্রিম বানানো যাচ্ছে। দেখো আমরা শুধু চিন্তিত হই কিভাবে দোকানে ক্রিম বানায়, কিভাবে বানিয়ে কেকটা তৈরি করে, কিছুই বুঝে পাই না। তো চলো আমার এই ভিডিওটা দেখে আশা করছি তোমরা এরপর থেকে নিজেরাই বাড়িতে ক্রিম বানিয়ে যে কোনো পার্টি কেক তোমরা নিজেরাই বানিয়ে নিতে পারবে। আর ক্রিমটা দেখো স্টিনার থেকে কিন্তু একেবারেই পড়ে যাচ্ছে না। এখন কিন্তু প্রচণ্ড গরম, ক্রিমটা গলে গেলে কিন্তু গলে ঝরে পড়ে যাওয়ার কথা, কিন্তু পড়ছে না। ক্রিমটা এতটাই পারফেক্টভাবে তৈরি হয়েছে।
যত ফেটাবো তত ক্রিমের পরিমাণ বাড়বে আর তত ক্রিমটা হালকা আর স্পঞ্জি হবে। আমার এই ভিডিওটা দেখে তুমি যদি উপকৃত হও, বলবো যারা যারা দেখছো সবাইকেই বলছি আমার ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিতে। তুমি যেমন উপকৃত হয়েছো, অন্যজন যখন দেখবে সেও কিন্তু উপকৃত হবে, সেও এটা বানানোর চেষ্টা করবে। তো দেখো ক্রিমটা আমার কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে, একদম দেখো ফ্রমি ফ্রমি হয়ে গেছে। তো চলো তোমাদেরকে একটা কেক ডেকোরেশনের কিছু অংশ তোমাদেরকে দেখিয়ে দিই। তো কেকটা আমি ডেকোরেশন করার জন্য কেটে নিয়েছি, কেটে নিয়ে ক্রিমটাকে দিয়ে ভালো করে ক্রিমের ওপর মানে কেকের ওপর ক্রিমটাকে লাগিয়ে দিচ্ছি। সুন্দর করে লাগিয়ে নিতে হবে আর পাট পাট করে মানে ক্রিম কেকটা দেব আর পরপর করে ক্রিমটা দেব। ক্রিমটা দিয়ে ভালো করে কেকের একদম মানে চার সাইড ওপর একদম ক্রিম দিয়ে এটাকে সুন্দর করে মানে কভার করে দেব। দিয়ে আমি একটু মানে কেকটাকে সাজিয়ে নিচ্ছি যাতে দেখতে একদম দোকানের মতো হয়। তো দেখো আমার কেকটা কেমন লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার